আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজাদার একটা খাবার, এটাকে বলে আলু মটর পোলাও। এটা এই পাকিস্তানি টাইপের একটা রেসিপি আর কি। আমি একটু মডিফাই করে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে। আপনারাও যার যার মতো মডিফাই করে দিতে পারেন, একদম হুবহুদের মতো রান্না করতে হবে এমন তো কোনো আইন নাই কোথাও। তো সেই জন্য আমি এখানে একটা প্যানে তেল নিয়ে তার মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিব, দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিব। তো ভাজা পর্যন্ত আসতে থাকুক আর কি, হালকা লালচে কাছাকাছি আসুক। তারপরে এর সাথে কিছু আলু দিয়ে ভেজে নিব। ওরা আলু ভাজে না, কিন্তু আমি আলুটা ভাজলে ভালো। আর এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, কতগুলো মটরশুঁটি আমি ছিলে নিচ্ছি, আর কতগুলো আলু একই সাথে দেখাই দিই। এই যেভাবে আমি ছোট ছোট করে চার কোণাচে করে কেটে নিচ্ছি। তো আলুগুলোর মধ্যে আবার আজকাল আলুতেও ফাঁকিবাজি হয়ে গেছে, মানে ভেজাল দিতে দিতে এমনই অবস্থা হয়ে গেছে, আলুর মাঝখানে আবার এত ফুটা থাকি, ফাঁক থাকে। চিন্তা করতে পারেন, আলুর মাঝখানে ফাঁক, বাইরে থেকে আলু পুরাটাই আছে কিন্তু ভিতরে ফাঁক। যাই হোক, এগুলোকে আমি একটু ভেজে নিই। আর একই সাথে আমি কয়টা গরম মশলা, 2টা তেজপাতা, 2-3টা দারচিনির টুকরা, 2-3টা লবঙ্গ আর এলাচি 2টা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে একটু এর সাথে এক পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো, যাতে ফ্লেভারটা চলে আসে আর কি। পেঁয়াজটা একটু আধা ভাজা টাইপের হইলেই আমি এর মধ্যে কতগুলো আলু এরকম দেখেন টুকরা করে কাটা, এগুলা দিয়ে দিব। দিয়ে আলুগুলাকে একটু ভেজে নিব, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলুগুলা একটু ভাজা ভাজা ভাব চলে আসবে আর কি। তাহলে একটু খাইতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর কি, একটু বাদামি বাদামি হইলে হালকা হালকা। দেখেন পেঁয়াজগুলা বেরেস্তার মতো হয়ে গেলে আর আলুগুলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো অথবা ছোট সাইজের 2টা টমেটো, আমি ছোট সাইজের 2টা এখন বাজারে ছোট টমেটো পাওয়া যায় কুচি, ওগুলা দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজে নিই। শুধু ভাজলেও হয়, না ভাজলেও হয়, এটা এমনি গলে যাবে। যেহেতু এগুলা বাদামি হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে পেঁয়াজগুলা বাদামি হয়ে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, ওই টমেটো এটার মধ্যে থেকে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলো আমি দিব। মশলা হচ্ছে এখানে আমি নিয়েছি চিকেন কিউব কিংবা বুলিয়ন যেগুলো পাওয়া যায়, যে দেখেন চিকেন কিউব এগুলা যে কিনতে পাওয়া যায় আমাদের বিভিন্ন দোকানে। এটা আমি একটা টুকরা দিছি আর কি। ওটা না দিলেও হয়, পানি দিলেও বোধহয় হইতো, তো ওটা তাই আমিও দিলাম আর কি। ওটা একটা কিউব ভেঙে দিছি। আর এখানে 1 চা চামচ করে আছে, হয়তো 1 চা চামচ থেকে একটু বেশি দিচ্ছি আমি, 1/4 চা চামচ করে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়া, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভুনে নিতে হবে। তো লবণটা দিয়ে দিই, দিয়ে এখন এটাকে আমার একটু ভুনে নিতে হবে মশলাটাকে, সেই ফাঁকে টমেটোটাও গলে যাবে। ভুনা হওয়ার পরে তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে আধা কাপ দুধ দিব। আর এখানে পানি আছে, আমি 2 কাপ চাল দিব, যেহেতু 2 কাপ চালের জন্য 4 কাপ পানি, তার থেকে আধা কাপ কম দিলাম যেহেতু দুধ দিলাম। মানে সব মিলে দুধ আর পানি মিলে মোট 4 কাপ হইল এখানে। এখন এইটাকে আমি একটু বলকে নিয়ে আসবো। পানিটা আমি খানিক ধরে ফুটে উঠলে এর মধ্যে আমি 2 কাপ চাল ধুয়ে এইমাত্র পানিটা ঝরাইলাম। চাল ধুয়ে কিন্তু পানি ঝরা রাখতে হবে না, তাহলে চাল কিন্তু ভেঙে যাইতে পারে, ভিজাই যাতে থাকে। এইমাত্র আমি পানিটা ঝরাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এইটাকে এখন আমি বলকে নিয়ে আসবো। বলক করতে সময় লাগবে না, যেহেতু পানিটা ফুটন্তই ছিল। আর একটু যাতে পানিটা কমে যায়, আপনারা যারা দেখতেছেন একটু ভালো মতো লক্ষ্য করবেন যে কোন পর্যায়ে আমি কি করি এরপর থেকে, কারণ এর উপরেই নির্ভর করবে পোলাওটা কি পরিমাণ ঝরঝরা হবে। যখন এই যে দেখেন পানিটা শুকায় গেছে যথেষ্ট, আমি একটু চালটা কমাই দিতে, নাহলে খুব দ্রুত এর পানিটা টেনে যাবে। পানিটা শুকায় গেছে, চালগুলা দেখা যাচ্ছে এই অবস্থাটা আসবে অনেকটা। তখন আমি চালটা সবচেয়ে কমাই দিব, উপরে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব, যে কটা কাঁচা মরিচ আমার কাছে আছে আর কি, খুব বেশি একটা নাই, যাই হোক। একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। আর একই সাথে আমি এই মটরশুঁটিগুলাও দিয়ে দিব। এখন খুব দ্রুত পানিটা টানতে থাকবে, এটাই হচ্ছে অসুবিধা, সব কাজ খুব দ্রুত করতে হবে। কয়টা
দুইটা আলু বোখারা, কয়েকটা কিশমিশ, একটু কেওড়া জল দিয়ে দিব। ওরা কেওড়া জল না, কিন্তু আমরা বাঙালিরা কেওড়া জল দিয়ে আমাদের একটা আলাদা ফ্লেভার আসে। 1 চা চামচের মতো দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিব, খুব টেস্ট হয় চিনি দিলে। এইটাকে এখন মিশাই দিব। আশা করি ভালো মতো মিশে গেছে। এখন এটাকে চতুর্দিক থেকে এনে সমান করে দেখেন পানিটা প্রায় শুকায় গেছে আর কি। এইটাকে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে আমি 15 মিনিট দমে রাখবো, সবচেয়ে কম জালে, তারপরেই চুলাটা নিভে যাবে। 12-13 মিনিট পরে আমার এটাকে যেটা করতে হবে, গোল করে দিতে হবে, মানে নিচের থেকে একটু এনে এটা উপরের চালগুলাকে একটু ঢেকে দিতে হবে। উপরের চালগুলা সাধারণত একটু শক্ত শক্ত থাকে, নিচের গুলা সিদ্ধ হয়ে গেছে। এই জিনিসটা বাবুর্চিরা করে। তো আপনারা যারা এই টাইপের করে রান্না করবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, পানির মাপ, সময় এবং এই গোল করে দেওয়াটা। এই যে উপরে ওইগুলোর উপরে নিচে টেনে চাপা দিয়ে দিলাম, এখন এর ভাপেই ওই নিচের টুকু যেইটুকু আছে কয়েকটা চাল সেগুলো সিদ্ধ হয়ে যাবে। তো গোল হয়ে গেল। আমি এখন এটাকে আবার ঢেকে বন্ধ করে দিব। প্রায় মিনিট 15 হয়ে গেছে। এখন আমি জালটাকেও বন্ধ করে দিব, কারণ যে ভাপ আছে এই যে ভাপ আছে, পাতিল গরম আছে আর নিচে যে পোলাও টোলাওগুলো গরম আছে, ওতেই বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। তো এটা বন্ধ থাক, 5 মিনিট পরে এটাকে খুলবো, যেটুকু আছে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার ঝরঝরা আলু মটর পোলাও, থেকে বলতে পারি আলু মটর মশলা পোলাও। বেশ সুন্দর মশলা দেওয়া, প্রত্যেকটা চালই একদম ইন্ডিভিজুয়াল হবে, একদম সুন্দর করে ঝরঝরা হয়ে রান্না করা হয়েছে। এটা মানে আপনার এই জন্যই বারবার প্রত্যেকটা পোলাও রান্নার সময় বলি যে মাপটা একবার বুঝে যদি যান আপনারা কোন সময় পানিটা দিতে হবে এবং পানির মাপটা। আমি সাধারণত 1.5 গুণ পানি দিতে হয় চালের, আমি 2 গুণ পানি দিলাম, কারণ যেহেতু আলু আছে, আলু আর মটর আছে, ওটা একটু পানি চুষবে। তো অন্য কিছু থাকলে দ্বিগুণ পানি, চালের 2 গুণ পানি, যদি সাথে অন্য কোনো কিছু দেন যেটার পানি চুষার সম্ভাবনা আছে, আর যেটার পানি চুষার সম্ভাবনা নাই ওটা থাকলে চালের 1.5 গুণ পানি দিবেন। চাল ভাজা তার কোনো কিছুর দরকার নাই, প্রত্যেক বাবুর্চিদের মতো পারফেক্ট পোলাও আপনাদের তৈরি হবে। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। এই শীতকালে এরকম অল্প কোনো কিছু দিয়ে, বা এই যে জাস্ট আলু আর মটরশুটি দিয়ে, মটরশুটি অল্প কয়েকদিন থাকবে, হয়তো 1 মাসের বেশিও মটরশুটি থাকে না বোধহয় বাজারে, এখন ধুমসে বানায় ফেলতে পারেন। এটা চাইলে আরো 2-1টা সবজি অ্যাড করতে পারেন, একটু দেখার সৌন্দর্যের জন্য হলো। হ্যাভি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা করে খাইবেন। এই শীতের সকাল দুপুরে বলেন, বিকালে বলেন, রাত্রে বলেন, এটা বিকালের স্ন্যাক্স হিসেবেও চামচ দিয়ে খেয়ে নেওয়া যায়। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।